হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে এসেছি এইচএস সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় জব অ্যাপ্লিকেশন, যা পরীক্ষায় 10 মার্কের জন্য আসে। আজ আমরা শিখব কীভাবে মাত্র একটি ফরম্যাট ব্যবহার করে যে কোনো জব অ্যাপ্লিকেশনের উত্তর সুন্দরভাবে লেখা যায়। চলো তাহলে শুরু করি। এখন আমি তোমাদের 20টি প্রশ্ন দেব এবং তার মধ্যে 2টি সমাধান করে দেব এবং বাকিগুলি তোমরা ঘরে বসে সমাধান করবে এবং আমাকে কমেন্টে জানাবে। প্রথম প্রশ্নটি হলো, ইউ আর অর্ণব মন্দিরা, স্টেশন রোড, নলবাড়ি। ইউ হ্যাভ সিন অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ রিসেপশনিস্ট সেলস এক্সিকিউটিভ in a multinational company in Bangalore. Write a formal application for the post in response to the advertisement. এখানে বলা হয়েছে আপনি হলেন অর্ণব অথবা মন্দিরা। যদি আপনি ছেলে হন তাহলে অর্ণব, আর মেয়ে হলে মন্দিরা। আপনার বাড়ি স্টেশন রোড, নলবাড়ি। আপনি বেঙ্গালুরুতে একটি বহুজাতিক কোম্পানিতে রিসেপশনিস্ট অথবা সেলস এক্সিকিউটিভ পদের বিজ্ঞাপন দেখেছেন। বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় পদের জন্য একটি ফর্মাল আবেদনপত্র লিখুন। তারপরের প্রশ্নটি হলো, ইউ আর ইমরান রংমিলি। ইউ হ্যাভ সিন অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার ইন লখিমপুর পাবলিক স্কুল। রাইট এ লেটার টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য ম্যানেজিং কমিটি of the school applying for the post. Give your detailed biodata. আপনি ইমরান অথবা রংমিলি, আপনি লখিমপুর পাবলিক স্কুলে ইংলিশ টিচারের পদে বিজ্ঞাপন দেখেছেন। মানে লখিমপুর পাবলিক স্কুল যেটা আছে সেখানে ইংলিশ টিচারের পদটি খালি। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে পদের জন্য আবেদনপত্র লিখুন। মানে ইংলিশ টিচারের পদ যেটি খালি আছে সেখানে অ্যাপ্লাই করার জন্য একটি আবেদনপত্র লেখার জন্য আপনার বিস্তারিত বায়োডাটা দিন, মানে আপনার বিস্তারিত পরিচয় দিয়ে দিন। বন্ধুরা, চলো তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটির সমাধান করি। দেখো, প্রথমে ফর্ম দিবে। ফর্ম দিয়ে তোমার নাম, ঠিকানা এবং অ্যাপ্লিকেশনটা লেখার তারিখ, যে তারিখটিতে তুমি লিখবে, এক্সামের ডেটটা দিয়ে দিবে, হয়ে যাবে। এবং প্রশ্নতে তোমার নাম দেওয়া ছিল ইমরান অথবা রংমিলি। তারপর দেখো টু দিয়ে এখানে তুমি কার কাছে অ্যাপ্লিকেশনটা লিখছো তার ঠিকানা, নাম এগুলো দিয়ে দিবে। যেমন আমরা কার কাছে লিখছি, দ্য প্রেসিডেন্ট অফ ম্যানেজিং কমিটি লখিমপুর পাবলিক এইচএস স্কুল লখিমপুর। তারপরে আসবে তোমাদের সাবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় তোমরা দিয়ে দিবে কী বিষয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা লিখছো। কী বিষয়ে আমরা লিখছি ইংলিশ টিচারের জন্য, তাই আমরা লিখছি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার। তারপরে দেখো স্যার অথবা ম্যাডাম যে কোনো একটা দিয়ে দিলেই হবে। তারপরে দেখো উইথ ডু রেসপেক্ট আই উইশ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার। এই জায়গায় দেখো যে জায়গায় পরিবর্তন হবে সেই জায়গায় আমি তোমাদের নীল কালার দিয়ে দিয়েছি, সেখানে তোমরা একটু খেয়াল রাখবে। আর বাকি যে ব্ল্যাক আছে সব কিছু সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। যেমন কিসের জন্য আমরা পোস্ট করছি, ইংলিশ টিচারের জন্য। যদি আমরা ম্যাথমেটিক্স টিচারের জন্য পোস্ট করি তাহলে ম্যাথমেটিক্স টিচার লিখব। যদি আমরা ম্যানেজারের জন্য অ্যাপ্লিকেশন লিখি তাহলে ম্যানেজার লিখব, অফ ম্যানেজার এরকম দিয়ে দেব। এবং দেখো তারপর অ্যাডভার্টাইজড ইন দ্য আসাম ট্রিবিউন। আসাম ট্রিবিউন হলো একটি নিউজ পেপারের নাম, তাই আমরা আসাম ট্রিবিউনের মধ্যে বিজ্ঞাপনটা দেখেছি এরকম দিয়ে দিলাম। তারপর ডেট তোমরা 4-5 দিন আগে দেবে। যেমন তোমাদের এক্সাম 14 তারিখ থাকলে তোমরা 10 তারিখ দিয়ে দেবে। আর এখানে উপরে যে ডেটটা আছে, যে ডেটটা এখানে যে তুমি কত তারিখ অ্যাপ্লিকেশনটা লিখছো সেটা তোমাদের এক্সামের ডেটটা দিয়ে দিলেই হবে। তারপর আর কিছু পরিবর্তন হবে না, যেমন আসে তেমন
দিয়ে দিবে। তারপর দেখো নিচে দেখো এখানে একটি সিগনেচার তুমি দিয়ে দেবে, তোমার নাম লিখে নেবে। তারপর দেখো তোমার নাম প্রশ্নে দেওয়া থাকলে লিখবে, না থাকলে যে কোনো একটা দিয়ে দিবে। তারপর ফাদার্স নেম যে কোনো একটা দিয়ে দিলে হবে। তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান এভাবে দিলে হবে। যেমন HSLC 2015 সালে পাস করেছ, এরকম তোমরা দেখলে বুঝবে বাকিগুলো। তারপর এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স, বাকি সবগুলো কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকম দিয়ে দিলেই হবে। অথবা তোমরা দেখলে বুঝতে পারবে, বুঝে বুঝে লিখে নিবে। এবং বাকি প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে প্র্যাকটিস করবে এবং কমেন্টে জানাবে। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে, বুঝিয়ে দেব। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার দিতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।